আমি সেই কোমলমতি শিশুদের কাছে অনুরোধ করবো, কোমলমতি সেই আমার সন্তানের মতো ছেলেদের কাছে অনুরোধ করবো, তারা যেন, যেহেতু বাংলাদেশ সরকার, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে 93% মেধাভিত্তিক হবে, অ্যাকচুয়ালি 93% না, তার চেয়ে বেশি তারা পেয়েছে। এই কারণে পেয়েছে যে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে 5% দেওয়া হয়েছে, কিন্তু আজকে স্বাধীনতার 53 বছর পরে সেই মুক্তিযুদ্ধের 30 বছরের সন্তান আজকে নাই, সবাই 30 বছর ওভার হয়ে গেছে। তাই যে 5% থাকে সেই 5%ও 93%-এর সাথে যোগ হয়ে তারা 98% পাবে, যেখানে তাদের দাবি থেকে যৌক্তিকভাবে 98% পেয়েছে। তারপরে আন্দোলন আর কিছু থাকে না। তাই গতকাল আপনারা দেখেছেন 6 জন সমন্বয়ক তারা তাদের সকল আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। আর লাস্টে তারা একটা দাবি রেখেছে ইউনিভার্সিটিগুলি যাতে খুলে দেওয়া হয় এবং ইউনিভার্সিটি হলগুলি যাতে খুলে দেওয়া হয়। আস্তে আস্তে সেই ইউনিভার্সিটি হলগুলি খুলে দেওয়া হবে, কারণ জননেত্রী শেখ হাসিনা সেই ছাত্রদের সেই মমত্ববোধ পাবেই তাদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে উনি সেই ছাত্রদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়েছেন বলেই আজকে সেই কোটাবৃত্তি আন্দোলন সফল হয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এবং নারায়ণগঞ্জ বিভিন্ন গুজব ছড়ানো হয়, আপনাদের কাছে আমি বলি গুজব একটি মাদকের চেয়েও খারাপ, কারণ গুজবের কারণে আপনার সন্তান, আমার সন্তান রাজপথে নেমে এসে রাজপথে থেকে সেই আন্দোলন নামে যে ড্রগটা যে তছনছ করা হয়, যে ভাঙচুর করা হয়, তা আমি বলবো সেই গুজব মাদকের চেয়েও খারাপ। সেই গুজবের বিরুদ্ধে আপনারা প্রতিহত করবেন এবং আপনার আমার সকলের সন্তানকে সুন্দর যে যুক্তিসম্মত যে কথা সেটি বুঝিয়ে তাদেরকে বাড়ি ঘরে রাখবেন, যাতে অন্যায় কোনো আন্দোলনে তারা ধাবিত নয়।